এক হচ্ছে যে সংবাদপত্র কিংবা গণমাধ্যম মালিকরা যারা আছেন তাদের সেটআপ গুলো তৈরিতে আমরা কখনোই দেখি না যে এই যে ম্যাল ইনফরমেশন, মিস ইনফরমেশন কিংবা ডিসইনফরমেশন এগুলোকে চেনা কিংবা চেনানোর জন্য যে টুলগুলো ব্যবহার করা দরকার, এগুলোর যে প্রশিক্ষণগুলো দরকার, এগুলোর যে আমাদের একটা ডিপার্টমেন্টও এখন রাখা দরকার হয়ে পড়েছে, সেই বিষয়গুলো সম্পর্কে আসলে আমাদের ম্যানেজার, নিউজ ম্যানেজার কিংবা গণমাধ্যম মালিকেরা আসলে এই বোধটা এখন পর্যন্ত করছেন না। এটি একটি ইস্যু। আরেকটি ইস্যু হচ্ছে যে সরকারি তথ্যের সরবরাহের যে যোগানের যে জায়গাটি, সেটি এখন পর্যন্ত দুর্বল হয়ে গেছে। আমাদের সরকারি তথ্য ব্যবস্থাপনা এখন পর্যন্ত এমন নেই যে কোনো একটি গুজব কিংবা কোনো একটি মিথ্যা তথ্য, অপতথ্য যদি ছড়িয়ে পড়ে, সেই তথ্যটার সঠিক তথ্যটা আসলে কেমন, আমি শুধুমাত্র তথ্যটা সঠিক নাকি মিথ্যা এটি আমি হয়তো বা যাচাই করার সুযোগ পাচ্ছি ফ্যাক্ট চেকিং এর মাধ্যমে, কিন্তু এই বিষয়ে বড় তথ্য, এটির একটি বিশ্লেষণ কিংবা ব্যাখ্যা যে দরকার, সেটির জন্য আমি সরকারি কিংবা বেসরকারি যে কি বলে এটাকে, আমরা যদি প্রাতিষ্ঠানিক তথ্যের কথা বলি, যেটাকে আমরা গ্রহণযোগ্য মনে করব, সেই রকম তথ্যের যে প্রবাহ সেটি কিন্তু আসলে এখন পর্যন্ত বন্ধ হয়ে গেছে। এই জায়গাগুলো যতদিন পর্যন্ত, বিশেষ করে সরকারিভাবে, প্রাতিষ্ঠানিকভাবে যতদিন পর্যন্ত তথ্যের অবাধ প্রবাহ তৈরি না হবে, ততদিন পর্যন্ত আসলে এই যে ইনফরমেশনের মিসলিডিং ইনফরমেশন কিংবা ম্যাল ইনফরমেশন, মিস ইনফরমেশন, ডিসইনফরমেশনের প্রবাহ, এটার যে ক্ষতিকারক দিক সেটা আসলে বন্ধ রাখা খানিকটা মুশকিল হবে। যে মানে আমি আসলে উপসংহার চাচ্ছি দুটি দিক থেকে। একটি হচ্ছে যে গণমাধ্যম প্রতিষ্ঠানগুলোকে এই ফ্যাক্ট চেকিং এর জায়গায় অবশ্যই স্পর্শকাতর হতে হবে এবং সেখানে তাদের আলাদা টিম এবং প্রশিক্ষণের ব্যবস্থা থাকা দরকার, এবং সরকারি পর্যায়ে এই তথ্যের অবাধ গতিশীলতা খুব জরুরি হয়ে পড়েছে। ধন্যবাদ।